কিছু কিছু জায়গা আছে যেখানে যাওয়ার আগে কোনো প্ল্যান লাগে না, শুধু লাগে একটু ক্লান্ত মন আর শান্তির খোঁজ। আজ তেমনই এক গল্প শুরু হচ্ছে উত্তরবঙ্গের এক নিভৃত পাহাড়ি গ্রামে, যার নামই এসছে এক বিশেষ গাছ থেকে। ঝাড়ু গাছের নাম ঝান্ডি। এই গ্রামে আজ আমরা তিন বন্ধু কোলাহল ছেড়ে শহরের তারা ভুলে দুটো রাত কাটাতে এসেছি, একেবারে নিজের মতন করে, নিরিবিলি, নিস্তব্ধ, প্রকৃতির খুব কাছাকাছি। বেশ অনেক দিন হলো ভারতবর্ষের নানা প্রান্তে ঘোরাঘুরি, এবার একটু ফিরে আসা নিজের রাজ্যে, উত্তরবঙ্গের এই অপরূপ সৌন্দর্যের মাঝে। কারণ মাঝে মাঝে মন যখন চিন্তায় ভারী হয়ে ওঠে, তখন এমন জায়গাতেই আসতে হয় যেখানে শুধু বাতাস কথা বলে আর পাহাড় সব বোঝে। আজ আমরা থাকবো এমন একটা হোমস্টেতে যেখান থেকে ভোর হলেই চোখে পড়বে তুষার শুভ কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরিয়ে আলোয় ধরা দেয় এক অলৌকিক দৃশ্য। আর শুধু থাকা নয়, পায়ে হেঁটে ঘুরে বেড়াবো গ্রামের অলিগলি, কখনো পাহাড়ের ঢালে, কখনো অচেনা পথে, যেখানে হাঁটতে হাঁটতে এমন মনে হবে এই বুঝি নিজেকে হারিয়ে ফেলেছি কোনো এক ভিন দেশে, যেখানে সময় ধীরে চলে আর জীবনটা একটু বেশি সত্যি। এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা অনুভূতির যাত্রা। চলুন আমার সাথে হারিয়ে যাই ঝাড়ু গাছের গ্রাম ঝান্ডির গল্পে। বেরিয়ে পড়লাম সকাল সকাল, আর দাদার সাথে যাচ্ছি। ভাই আপনার নাম? অসীম স্যার। অসীম। অসীম। অসীমদার সাথে কিন্তু পুরো ঘুরবো এই ঝান্ডি, আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সকাল সকাল এখনও সূর্যোদয় হয়নি। ওফ, কি দৃশ্য! তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ জাস্ট। সকালের এই ফাঁকা রাস্তা ফেলে আমরা আস্তে আস্তে সেবকের রাস্তা ধরে সেবক কালীবাড়িকে ক্রস করে আমরা এগিয়ে যাব এখন ঝান্ডির পথে। এখন আমরা ধীরে ধীরে পেছনে ফেলে আসছি শিলিগুড়ি শহরের ব্যস্ততা, হর্নের শব্দ, কংক্রিটের দেওয়াল আর তাড়াহুড়ো। গাড়ি ঢুকে পড়েছে সেবকের জঙ্গলে। এখনও সমতল রাস্তা, দুপাশে ঘন সবুজ, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো, রাস্তার উপর আঁকছে ছায়ার গল্প। আর ঠিক এখান থেকেই চোখে পড়ে যায় দূরে সেবকের পাহাড়, এখনও অনেকটা দূরে, তবু যেন ডাক দিচ্ছে, চলে এসো, ধীরে ধীরে ওপরে উঠে এসো। এখনও আমরা সমতলে, কিন্তু মনটা বুঝে গেছে আর কিছুক্ষণের মধ্যেই রাস্তা বাঁক নেবে, উঁচু নিচু পথ হবে, আর শুরু হবে পাহাড়ে ওঠার সেই চেনা রোমাঞ্চ। গাড়ি এগোয়, প্রতিটা মিটার যেন আমাদের নিয়ে যাচ্ছে এক ধাপ করে শহর থেকে প্রকৃতির আরও গভীরে। এখান থেকেই শুরু পাহাড়ের গল্প। আর তোমাদের সাথে পরিচয় করাই, দেখো কারা কারা আছে। আমার সেই গুরপা পর্বতের পার্টনার, যাকে নিয়ে আমরা উঠতে পারছিলাম না ওপরে, দুজনেই আছে। বোন মিসিং, ওকে আসতে বলেছিলাম, ও আসেনি। এখন ক্রস করছি সেবক কালীবাড়ি। এখানে আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের পাহাড়ের যাত্রা। এরপর ইতিহাসের সাক্ষী করোনেশন ব্রিজের ওপর দিয়ে ছুটে চলল গাড়ি, নিচে তিস্তার স্রোত, সামনে পাহাড়ের ডাক। আজ আমরা যাচ্ছি গরুবাথান হয়ে ঝান্ডির পথে, শান্তির খোঁজে। ও, করোনেশন ব্রিজ দেখলে জাস্ট আলাদাই লাগে, আলাদাই। এর মধ্যেই সূর্যোদয় হয়ে গেছে, পাহাড়ের গায়ে পড়ছে নরম আলো, রাস্তার প্রতিটা বাঁকে দিনটা নতুন করে শুরু হচ্ছে। আজ আমরা কামরূপ এক্সপ্রেস ধরে চলে এসেছিলাম নিউ জলপাইগুড়ি, তাই জন্যই প্রকৃতির এরম রূপরেখা সকাল সকাল দেখতে পাচ্ছি। ভুটানে কবে ঘুরতে যাব জানি না, তবে গাড়ি চলতে চলতে রেল লাইনের ঠিক ওপারে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এগুলো নাকি ভুটানের পাহাড়, এরকমটাই দাদা বলল। এরপরে চোখ পড়ল চা বাগানের দিকে, দু একটা ময়ূরও দেখা যাচ্ছিল। আমডিম থেকে আমরা ঢুকে গেলাম, গরুবাথান होके जाएंगे ना। Yes, sir.
এরপরেই সাক্ষী থাকলাম এক অভূতপূর্ব দৃশ্যের। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা চা বাগান, সবুজের ভেতর দিয়েই এগিয়ে চলল আমাদের পথ। রাস্তায় যেতে যেতে একটা পেস্ট্রির দোকান দেখলাম, এই যে দাদাকেও দেওয়া হলো, আর এখানে হচ্ছে কি এই দোকান থেকে কিনলাম। এটা বললো নাকি 3 জনই আমরা খেতে পারবো, দেখি কেমন খেতে। প্রদীপ টেস্ট কর। ভালো, হেভি খেতে। যাই হোক, একটু খিদে পেয়ে গেছিল, তাই গরু বাথানের এই দোকানটাতেই আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন আমরা এই ছেল নদীর কাছে চলে এসেছি। এখানে একটু চা পান করব, তারপরে বেরোবো আমরা হোমস্টের দিকে। এখান থেকে আর বেশি দূর নয়। সময় আপডেট 8টা। আমরা এসে পৌঁছালাম ছেল নদীর কাছে। এই জায়গাটা আমার দারুণ লাগে, মানে এই যে নদীটার জায়গাটা না, অসাধারণ সুন্দর একটা জায়গা। দারুণ মজা হচ্ছে, দারুণ লাগছে। পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল 8টায় পাহাড়বেলায়, মানে পাহাড় বেলায়, এই বেলাতে সকালবেলা ঢোকার পরে এই এক আলাদা শান্তি, আলাদা মজা। আর কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার এই সময়। সেই অপেক্ষায় আছি কখন গিয়ে আমি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব। অসাধারণ লাগছে। কিছুক্ষণ বসে আমি এই নদীর এই আওয়াজ শুনে যাচ্ছি। পাহাড়ে আসলে এরকম নদীগুলো যখন নিচের দিকে থাকে না, আর পাহাড়টা ঠিক এরকম পেছনে থাকে না, তখন নদীর আওয়াজ শুনতেই যেন ভালো লাগে। আর নিস্তব্ধ হয়ে আমি এই আওয়াজ শুনে যাচ্ছি। আমাদের ঝান্ডি ভ্রমণের প্রথম পর্যায়ে এই নদী অনেকটা খুশি করে দিল। এই যেন একটা আলাদা জগৎ, আলাদা স্বপ্ন। যাই হোক, ছেল নদীর পাশে নদীর কলকল ধ্বনির শব্দ শুনে যেন মন চাইছিল না এখান থেকে উঠে চলে যাই। তবে যেতে তো হবে। আজ আমাদের গন্তব্য যে ঝান্ডি, এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। এবার উঠতে হবে। এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদেরকে আরও হয়তো বারবার ছুটে আসতে হবে এই প্রিয় নর্থ বেঙ্গলে। ঝাড়ু গাছগুলো দেখেই চিনতে পেরে গেলাম, না, এবার কাছাকাছি চলে এসেছি আমাদের ঝান্ডি গ্রামের। সত্যি কতটা ঐতিহ্যময় এই গ্রামগুলো। এরপরে আমরা দেখতে পেলাম আমাদের হোমস্টে ইষ্টিকুটুম। আমরা চলে এসেছি আমাদের প্রিয় ঝান্ডিতে। আমাদের এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটার ঠিক কিছুটা এরকম দেখতে পাওয়া যায়। আর যদি পুরো সম্পূর্ণ রেঞ্জটাকে দেখতে হয় তাহলে একটু হেঁটে গেলেই সামনের দিকের একটা ভিউ পয়েন্ট থেকে এটা দেখা যায়। তাই আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমার সাইয়ারাকে একটু উপরে উড়িয়েই দিলাম এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। মানে আমি আর থাকতে পারছিলাম না। সময় আপডেট সকাল 9টা। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের যে রুমটা অ্যালট করা আছে সেটা ফাঁকা থাকার জন্য আমরা আজকে রুম পেয়ে গেছি। সাধারণত অনেকে একটু লেট করেই হোমস্টেতে আসে, কারণ দুপুরের লাঞ্চ থেকেই এখানের এই প্যাকেজ শুরু হয়। তাই আমাদের কাছে খুঁটিনাটি যা যা ছিল এই খেয়ে একটু পেটটা ভরালাম। দুপুরের খাবারের অপেক্ষা করছিলাম আর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এসে আমরা পৌঁছেছি, এই হচ্ছে ঝান্ডি। আমি কিছুক্ষণ আসার পরে এই হোমস্টেটাকে ঘুরলাম, এই জায়গাটাকে ঘুরলাম। সত্যি কেন আসি আমরা পাহাড়ে, এই কারণগুলো খুঁজে পাই। আজ আমরা 3 বন্ধু এসেছি এই ডিসেম্বর মাসে। অসাধারণ জায়গা, অসাধারণ, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। বিশেষ করে ইষ্টিকুটুম ফার্মস্টের
এই যে মানে হ্যাঁ এটা কিন্তু ফার্ম স্টে, হোমস্টে তো আছে, মানে হোমস্টেও বলবো আবার ফার্ম স্টেও বলবো। কারণ পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে শুভমদা, গাছে জল দিচ্ছে মানে ফার্মিং করছে। এটা এনার বলা যেতে পারে একটা হবি, তাই জন্য হোমস্টে নয়, এই জায়গাটা উনি নাম রেখেছেন ইষ্টি কুটুম ফার্ম স্টে। সিরিয়াসলি তোমরা যখন এই হোমস্টেতে আসবে চারিদিকের গাছপালা দেখে মুগ্ধ হয়ে যাবে। মানে এত সুন্দর করেও কেউ যে একটা ফার্ম স্টেকে এরকমভাবে সাজাতে পারে, তাও আবার নিজের হাতে, তাই জন্যই আমার এই জায়গাটায় আসার অনেক ইচ্ছা ছিল। যেহেতু এখন আমাদের কোনো ব্রেকফাস্ট ইনক্লুড নেই, তাই জন্য দাদাকে বললাম একটু গরম গরম চা করে দিতে। আর এই চায়ে চুমুক দিতে দিতে ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে থাকলাম। আর তারপর সব জায়গাতে যাই আমরা হোমস্টে, আর আমরা এসছি কিন্তু আজকে ফার্ম স্টে, ইষ্টি কুটুম ফার্ম স্টেতে এসছি। আর আসার পরে আমি বেশ কিছুক্ষণ ঠিক এখানে দাঁড়িয়ে আছি আর আমি এই সাউন্ডটাকে ফিল করছি। তোমরা একটু এই সাউন্ডটাকে ফিল করো। এটা দেখার পরে আমার বাড়িতেও একটা মনে হচ্ছে যেন মানে ঘরের সামনে যদি একটা লাগিয়ে দেওয়া যায় অসাধারণ হবে কিন্তু। তবে পাহাড়ের সাথে এই ফিলটা কিন্তু দারুণ যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। দারুণ, জাস্ট দারুণ। ইষ্টি কুটুম ফার্মস্টের ভিউ পয়েন্টেও ঠিক এরকম একটি লাগানো আছে, আর সেটা শুনতে শুনতে আমি যেন কখন চোখ বুজে ফেলেছিলাম। যাই হোক, অনেক বাইরে ঘোরাঘুরি করেছি, এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা ঠিক কেমন এখানে। আমার তো স্পেশালি দারুণ লেগেছে। আমরা 3 বন্ধু একটা রুমেই আছি। আমি যতটা রুমটা ভেবেছিলাম, রুমগুলো তার থেকেও আরও বেশি সুন্দর। একটা কাপল অথবা একটা ফ্যামিলি থাকার জন্য দারুণ, কোনো কথা হবে না। আমি তো স্পিচলেস। রুমের থেকেও আমার সব থেকে ইন্টারেস্টিং জায়গা লেগেছে এখানের যে ডাইনিংটা, সেটা এত বড় একটা টিভি আর এত সুন্দর চারিদিক থেকে ভিউ, আর কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়। স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এখন সোয়েটার লাগছে না, রোদটাকে গায়ে নেওয়ার চেষ্টা করছি। তবে একটু পরে এবার খাওয়া দাওয়া করতে হবে, মানে খাওয়া দাওয়ার জন্য বলে দিয়েছি। আজকে ভাবছি বাইরে এত সুন্দর জায়গা থাকতে কেন আমরা ভেতরে গিয়ে খাবো, ভেতরে তো রাতে খাবোই। আর এখন একটু রোদ গায়ে নিয়ে করব হচ্ছে আমাদের লাঞ্চ। আর এই যে আকাশ, ওফ, মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ। সকাল থেকে আমি 1 মিনিটও বা এই যে এতটা সময় কাটিয়েছি, এখনও পর্যন্ত দেখিনি এই ডিসেম্বর মাসটার এই সময়টা কোনো মেঘের ঘনঘাটা। চারিদিকের আকাশ পরিষ্কার, এদিকে কাঞ্চনজঙ্ঘা এখনও দৃশ্যমান। কি বলবো আর, ওফ, মুগ্ধ মুগ্ধ, আমি মুগ্ধ এখানে এসে। তাহলে খাওয়া দাওয়া জমিয়ে স্টার্ট করা যাক। আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখিনি একটু। ডাল, উচ্ছে ভাজা, বল বল। উচ্ছে ভাজা, ভাত, পালং শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, আর এদিকে আরও খাবার চলে এসছে, চাটনি, এই যে, ওদিকে স্যালাড, আর চলে এসছে আন্ডা, ডিমের পাতুরি। এই হোমস্টেতে এসে প্রথম দিন আমরা একটা ইউনিক খাবার খেলাম, সেটা হলো ডিমের পাতুরি। খেতে খেতে ভুলেই গেছিলাম ডিমের পাতুরিটা ঠিক কেমন দেখতে ছিল, এত সুন্দর টেস্টি খাবার হয়েছিল। যাই হোক, প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই খুব খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিলাম।
তারপর আমি এসে দেখি যে প্রদীপ সব দাদাদের সাথে রোদে দাঁড়িয়ে ক্যারাম খেলছে। এটা কিন্তু বেশ দারুণ লাগলো। এখানে সবাই না খুব সুন্দর, পাহাড়ের মানুষগুলি এরকম হয়। সময় আপডেট এখন 3টে, আমরা 3জন বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘুরতে। ঝান্ডি গ্রামটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বিশেষত্বটা হচ্ছে এই ঝাড়ু গাছ, ওখান থেকেই এসছে কিন্তু নাম ঝান্ডি। সুন্দর লাগছে চারিদিক, ও অসাধারণ, ভালো লাগছে তো। দারুণ দারুণ সব জায়গায় আমেজিং, মানে বড্ড একটা ঠান্ডা আলাদাই লাগছে জায়গা, আমার। ঠান্ডা মারাত্মক। এটাই আলাদা এখানকার। এখানের যে ওয়েদারটা না, একটু পরেই দেখবি কেমন টেম্পারেচার ডাউন হবে। এখন বোঝা যাচ্ছে না, হচ্ছে এই তো এখন বোঝা যাচ্ছে না, ছাওয়া তেলে বোঝা যাচ্ছে। গেছি আমি। আমাদের ওখানে রাস্তায়, এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের ওখানে কিনতে পাওয়া যায়। লাখ টাকা দিয়ে। দারুণ। ভালো আরাম খেয়ে নিলে। হ্যাঁ, কুটু যাই হোক, যতবার পাহাড়ের এরকম জায়গাগুলো যাই, এরকম একজন ভুলু সঙ্গী ঠিক হয়েই যায়। বেশ ভালো। হ্যাঁ, অনেক অনবদ্য সুন্দর লাগছে, অনবদ্য সুন্দর। কখনো জঙ্গল, কখনো ঝাড়ু গাছ, কখনো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটুখানি করে কাঞ্চনজঙ্ঘা। বাপরে, ও কত দূর আমাদের সাথে চলে এসছে, কত দূর আমাদেরকে গাইড করে করে। আমরা দাঁড়িয়ে পড়ছি তো ও দাঁড়িয়ে পড়ছে, আবার ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এরপরে পথ ভোলা পথিকের মতন আমরা হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে গিয়ে আমরা যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাব, এটা জানা ছিল না। না, এটা কিন্তু আমরা কাউকে জিজ্ঞেস করে আসিনি, হঠাৎই চলে এসেছি। আর এখান থেকে আমরা যা সুন্দর সানসেট দেখলাম, ওফ! চলো আরও একবার হয়ে যাক আমার সাইয়ারার চোখে। এরপর সানসেট দেখে ফিরতে ফিরতে আমাদের হোমস্টেতে পৌঁছাতে বেশ অন্ধকার হয়ে যায়। তবে অসুবিধার কিছু নেই, এখানকার গ্রামের মানুষজন অনেক ভালো। আমরা একা একাই ঘুরছিলাম। এবার একটু চায়ে চুমুক দেওয়ার পালা। আমাদের রুমে চা চলে এসেছে। লিকার চা, বিস্কুটটা আমি এনেছি। এরপরে সন্ধেবেলাটায় শুরু হয়ে গেল জমজমাটি আড্ডা। আমাদের গ্রুপের সাথে আরও একটা বড় গ্রুপ জয়েন করে গেল। এই দিদিটার নাম হচ্ছে টিঙ্কাদি, পরিচয় হয়ে গেল। তো সবাই মিলে আমরা ঠিক করলাম যে খুব নাচ গান হবে। মানে এখানে এসেই গল্প করতে করতে আরও একটা নতুন মানুষের সাথে পরিচয়, তারপরে পুরো তার টিমের সাথে পরিচয়। যাই হোক, আমরা সবাই একসাথে শুরু করলাম এই প্রোগ্রাম। দারুণ, কোনো কথা হবে না, চলো এবার এই বারবিকিউ আর এই বোনফায়ারের মজা নিই। মজা তো তখন আরও দ্বিগুণ হলো যখন জানতে পারলাম আমাদের মধ্যেই নবনীপা এত সুন্দর স্টেজ প্রোগ্রাম করতে পারে, মানে গান করতে পারে। ব্যাস, ধরিয়ে দিল শুভমদা ওর হাতে মাইক্রোফোন, আর শুরু হয়ে গেল জমজমাটি গানের উৎসব। তিনজন একসাথে এসেছি, ও এরকম স্টেজ সিঙ্গিং করে, মানে স্টেজে গান করে, বাট অত সুন্দর গান করে আমার আইডিয়াই ছিল না। যাই হোক, আমাদের বারবিকিউ খাওয়া চলছে, এই যে বারবিকিউ হচ্ছে। আর এখানে অলরেডি আমাদের দায়িত্ব নিয়েছে, বেশিক্ষণ ভিডিওটা দেখাতে পারবো না, নাহলে কপিরাইট পড়ে যাবে। ও এখন ক্যারাওকেতে মানে মিউজিক ট্র্যাক দেওয়া হয়েছে, এই যে, আর ও হচ্ছে গান করবে। এরপরে তো আবার 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 সারপ্রাইজ হয়ে গেলাম রাতের খাবার দেখে। এতজন থাকার জন্য এখানে শুভদা যে রান্নাবান্না ডিপার্টমেন্টটা দেখে, সে দাদা সবার জন্য বিরিয়ানি করেছে, আর আমরা সবাই একসাথে বসে পড়লাম বিরিয়ানি খেতে। যাই হোক, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সকালে উঠতে হবে।
গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম ঝান্ডি। কালকে রাতটা যা কেটেছে, বিরিয়ানি, আমাদের বারবিকিউ, একটা অসাধারণ রাত কাটিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, অসাধারণ একটা সানরাইজ দেখলাম। সিরিয়াসলি এরকম সানরাইজ দেখা পাহাড়ের বুকে, আর ব্যালকনির ওই সাইডে চলে গেলে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ অসাধারণ। আজকে এখানেই থাকা, হোমস্টেতে আসা মানে সারাদিন এভাবেই যেন সময় কাটানোর জন্যই আসা, ব্যাস। মোবাইলের উপর বসেছো? হ্যাঁ, কালকে আমাদের এই ফার্মস্টেতে আরও কিছুজন গেস্ট এসছেন, আর আমাদের কালকে প্ল্যান হয়েছে যে আজকে আমরা যাব একটা জায়গায় সুন্দর পিকনিক করতে। পাহাড়ে সেই ভাইবগুলো নেওয়ার মজা কিন্তু আলাদা। আর এখন আমরা সকালে আগে ব্রেকফাস্ট করছি। কোথায় যাচ্ছি সমস্ত কিছু দেখো। তো এইগুলো তোমরা সাইট সিনে গিয়ে ঘুরতে পারো, এই সমস্ত জায়গাগুলো দেখতে পারো। এছাড়া এখানে তো লাভাটা ঘুরে দেখে নেওয়া যায়। তবে তার আগে এখন খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো। কি এক্সাইটেড তো? দারুণ না? এটা একটু অন্যরকম অভিজ্ঞতা হবে যে খেতেও খুব সুন্দর জানো। এটা আমি দেখছি খাই। তোর খাওয়া গেছে? হ্যাঁ, আমি আগে আগে খেয়ে নিয়েছি। চলো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাই, তারপরে যাই। আজকে আমরা আছি এখন ঝান্ডিতে। সবাইকে গুড মর্নিং তো বলেই দিয়েছি, আরও একবার গুড মর্নিং জানানো। এখন আমাদের গন্তব্যটা একটু অন্যরকম। এখানে একদিন আছি। কালকে যারা গেস্ট এসছিলেন, তো আমরা ঠিক করলাম যে আজকে আমরা এখান থেকে একটা ক্যাম্পিং সাইটে যাব। সেখানে আজকে আমরা সবাই রান্না করে, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করব। মানে ইস্টি কুটুম ফার্মস্টেরই আরও একটা ক্যাম্পিং সাইট আছে, যেখানে আজকে গিয়ে আমরা থাকবো বলতে থাকবো রাতে এখানে। জাস্ট দুপুরের যে এনজয়মেন্ট, মানে একটা পিকনিক মতন করা, শীতকাল, তাই জন্য ভাবলাম ওখানে যাই। সবাই মিলে ঠিক করলাম এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। চলো সমস্ত কিছু দেখাচ্ছি। আপাতত গাড়ি চলে এসছে আমাদের কিছুটা দূরেই, মানে গিয়েই হচ্ছে কি এই ক্যাম্পিং সাইট। তোমরা চাইলে ওই ক্যাম্পিং সাইটে আলাদা করেও এসে থাকতে পারো, আমি সব ডিটেলসে দিয়ে দেবো। এখানে তো দাদা আছেই, সমস্ত কিছু আমি দাদার সাথে যখন কথা বলবো এই ব্যাপারে, শুভমদার সাথে, তখন তোমরা জানতে পারবে। এরপর আজকে আর দুপুরে হোমস্টেতে খাওয়া নয়, এই ক্যাম্পিং সাইটে গিয়ে এই পিকনিক মতন করা। কারণ এই পড়ে গেছে প্রায় 25শে ডিসেম্বরের কাছাকাছি, এখনও শীতকাল চলছে, তাই এই জিনিসগুলো একটু ভালোই লাগে। আর দ্য ঝান্ডি ফরেস্ট এই ক্যাম্পিং হাটসে আমরা চলে এসেছি এখন, আর এখানেই এখন আমরা নিজেরা রান্না করব। এখানে এই টেন্টগুলোতেও এসে তোমরা এই শীতকালীন অথবা যখন গরমকালে বৃষ্টিটা হয় না, সে সময় তোমরা এখানে স্টে নিয়ে থাকতে পারো। আমরা এখন সবাই এসে বসেছি এখানে। কি সুন্দর একটা জায়গা, ক্যাম্পিং করার জন্য দারুণ। তো এখন এখানে বসে ভাবছি একটু সাইয়ারার চোখে এই জায়গাটা দেখি কেমন লাগছে। আর মেঘলা করে গেল আকাশ, তাই তো? কেমন জায়গাটা? আমার কিন্তু আকাশটা একটু পরিষ্কার দারুণ হয়েছে। জায়গা। পরিষ্কার হয়েছে, মেঘলা হ্যাঁ। হচ্ছে, আবার পরিষ্কার হচ্ছে। আমাদের উড়ন্ত বাজ পাখিটা উড়বে বলে চলো রেডি হচ্ছে। ওহ, আমি প্রথমবার এরকম একটা ক্যাপচার করলাম যেখানে মেঘের ওপরে উঠে গেছিল আমার সাইয়ারা। ওহ, সাদা মেঘ ভেদ করে এখন তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ। এটাই এনাদের ক্যাম্পিং সাইট। সমস্ত কিছু ডিটেলস তোমরা একবার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো।
ব্যাস ব্যাস। সব কিছু আমাদের মোটামুটি রেডি। বিকেল 4টে বেজে গেছে। আজকে পিকনিক আমাদের করতে করতে পাহাড়ের কোলে যদি এরকমভাবে একটা পিকনিক করা যায়, সিরিয়াসলি অনেকেই করার ইচ্ছা থাকে, সেটা আজকে আমরা করে রাখালাম। খুব বেশি মেনু নয়, যেটা হয় আর কি পিকনিকে, একদম কমের মধ্যে। এখানে ডাল, বেগুন ভর্তা আর মাংস আসছে। হ্যাঁ নমস্কার, বলছিলাম ইষ্টি কুটুম ফার্ম স্টেতে উই ক্যান অ্যাকোমোডেট 45 পিপল অ্যাট এ টাইম, মানে ইন সিঙ্গেল গো উই ক্যান গিভ 45 অ্যাকোমোডেশনস। আর আমাদের যে ক্যাম্পিং সাইটটা আছে বন্ধুরা তোমাদেরকে যে নিয়ে এসে দেখাচ্ছি আজকে, এখানে 24 জন 24 হেডস ক্যান বি অ্যাকোমোডেটেড অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম। আচ্ছা, আর আমাদের দুটো ক্যাটাগরির রুম আছে ইষ্টি কুটুম ফার্ম স্টেতে। একটা হচ্ছে ডিলাক্স রুম, একটা হচ্ছে প্রিমিয়াম রুম। ডিলাক্স রুম 2200 টাকা উইদাউট জিএসটি। আমাদের তো এখন ফার্ম স্টে, এটাতে জিএসটি লাগে না অ্যাজ অফ নাও। আর প্রিমিয়াম রুম 2500 টাকা করে, কিন্তু এক একটা রুমে 3 জন করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। প্রীতম তো নিজে থেকে গেল, ও জানে, ও দেখে গেছে। আর ফুডিং হচ্ছে 750 রুপিস পার হেড পার ডে, 750। হয়তো 2026-এ এটা 800 হয়ে যাবে, কিন্তু অ্যাজ অফ নাও এটা 750 আছে, উইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আর আমাদের যে ক্যাম্পিং সাইট তোমরা দেখছো বন্ধুরা, এখানে দুরকম অ্যাকোমোডেশন আছে। একটা টেন্ট অ্যাকোমোডেশন আছে, আর একটা হচ্ছে হাট করা আছে। তোমাদের সব দেখিয়ে দেবো আমি। হাটে তোমাদের লাগবে হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে, আর যেগুলো টেন্ট সেগুলোতে লাগবে 1250 টাকা করে পার হেড পার ডে। এখানে হাইকিং মানে অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, হাইকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তোমরা করতে পারবে। তোমরা এসো ঝান্ডি, এক্সপ্লোর। ইট ইজ অ্যামেজিং, ইট ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ it's like Cape Town, you know, Jandi is like Cape Town. It is like a tabletop mountain surrounded with hills. আচ্ছা, গাড়ির ব্যাপারটা বলে দাও, গাড়ি কোথা থেকে কোথা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে? আচ্ছা, গাড়ির ব্যাপারটা আমি একটুখানি বলে দিচ্ছি। গাড়ি হচ্ছে 3টে জায়গা থেকে আমরা পিক আপ করি, আর 3টে জায়গায় আমরা ড্রপ করে দিই। এক হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, এক হচ্ছে এনজিপি স্টেশন, আর এক হচ্ছে নিউ মাল জাংশন। এছাড়াও অল ওভার নর্থ বেঙ্গল আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ অ্যান্ড সাইট সিংয়ের ব্যবস্থা আছে। টোটাল 10টা গাড়ি আমাদের আছে। তার মধ্যে আমাদের 6টা আছে হচ্ছে বোলেরো, 2টো আছে জাইলো, আর 2টো আছে ওয়াগানার। আর একটা এক্সক্লুসিভ গাড়ি আছে, সেটা ফর ভিআইপি গেস্ট বা যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য, কারণ ওটার কস্টিংটা অনেকটাই হাই। সেটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ মহিন্দ্রা থার আছে, 5 ডোর থার উইথ প্যানোরামিক সানরুফ। তো তোমরা যদি চাও ওটাও অ্যাকোমোডেশন নিতে পারো, মানে ওই গাড়িটাকেও তোমরা ভাড়া নিতে পারো। আর গাড়ি ভাড়াটা বলে দিই, আমি বোলেরোর ভাড়াটাই বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি বাগডোগরা থেকে পিক আপ হয় তাহলে 4000 টাকা, আবার ড্রপও 4000 টাকা। যদি এনজিপি থেকে হয় তাহলে 3500 টাকা, আর যদি নিউ মাল থেকে হয় তাহলে 2500 টাকা। আর এটা যদি তোমরা থারে যাতায়াত করো তাহলে যেটা আছে তার সাথে আরো 2000 টাকা প্লাস করে দাও। যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে আবারও গেলাম আরও একটু নতুনত্ব জঙ্গল এক্সপ্লোর করতে। এই জায়গাগুলো হয়তো কেউ আসে না, তবে এখানের পথ বলে দেয় যে এখানকার লোকাল মানুষ আসে। আর সেই পথ ধরে আমরা পাহাড়ের আরও একটা উঁচুতে আজ পৌঁছালাম। আমাদের আজকে আরও একটা নতুন গন্তব্য। 3 জনে মিলে আমরা এই করে বেড়াচ্ছিলাম। হাঁপিয়ে গেলাম। এই সমস্ত রাস্তাগুলো নিজেকে এসে খুঁজে বার করে বিকেলবেলা হাঁটতে হবে। অফবিট প্লেসে আসার মজাই এটা। এখানে এসে যদি বলো সাইট সিন ঘুরবে, সেটা বোকামি। আমি মনে করি অফবিট এসছো, নিরিবিলি লোকেশনে এসছো, মানে নো সাইট সিন, অনলি কোয়ালিটি টাইম স্পেন্ড। বাপরে, কীভাবে উঁচুতে উঠছি দেখো। কোথায় উঠতে হবে? যাই হোক, আমরা এরপরে আবারও চলে এলাম আমাদের হোমস্টেতে। এসে দেখছি প্রদীপ টেলিস্কোপ নিয়ে দূরে কি যেন দেখছে। এখানে টেলিস্কোপও কিন্তু তোমরা দূরের তারা থেকে শুরু করে দূরের শহরকে দেখতে পারো রাতে অথবা দিনে, যেটা দেখার জন্য তোমাদেরকে ওই ঘন্টায় না আধ ঘন্টায় 200 টাকা করে দিতে হবে। এটা একটু তোমরা কথা বলে নিও। এখানে জমিয়ে আমাদের হচ্ছে আজকে ড্রাই ফ্রাই চিকেন করা হয়েছে। যাই হোক, আর ওইদিকে আমাদের খেলা চলছে। মানে এই যে জায়গাটা, ডাইনিং এরিয়াটা একটা বিশাল বড় লবির মতন, তো দারুণ। কিন্তু এখানে সবাই বসে একসাথে বড় স্ক্রিনে টিভিতে আড্ডা দেওয়ার জন্য। তুই নাচছিস এখন? আমি একটা জিনিস একটু অ্যাডিশন করে দিই প্রীতম। দেখছো ম্যাচ বোর্ড রয়েছে, হ্যাঁ, ক্যারাম, গার্ডস, এগুলোর ব্যবস্থা আছে কিন্তু। আচ্ছা, দিস আর অল চার্জেবল, কিন্তু ব্যবস্থা আছে।
দেখেছো এই জায়গাটা সবার জন্য। এক জেঠিমাও এসছেন, তিনিও আমাদের সাথে নাচ করতে লেগে গেলেন। সিরিয়াসলি ঝান্ডি আমাদের সবাইকে খুশি করার একটা জায়গা। Darling, it's so far. Italian, Chinese. যাই হোক, আজকে আরও একটা সুখবর। আজকে আমাদের হয়েছে চিকেন চাপ, আর দাদা তো এক সে বারকার এক খাওয়া দাওয়া প্রতিদিন বানাচ্ছে। আমরা এখন খাবার টেবিলে। গান বেশিক্ষণ দেখাতে পারলাম না কারণ কপিরাইট পড়বে। হাই, হ্যাঁ কেউ না, ভিডিও হচ্ছে। ও ভাবছে ভিডিও কল। তুই বলে দাও হাই গাইস। দুটো রাত দারুণভাবে কাটিয়ে এইবার আমার গন্তব্য বাড়ি ফেরা। গাড়ি আমাদের বলাই ছিল আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত আসব। আমাদের ট্রেন আজকে কামরূপ। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকে আমাদের সাদা আলুর তরকারি আর লুচি হয়েছে। যাই হোক, আজকে একটু মন খারাপ করছে। এত সুন্দর এই ঝান্ডি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা সবাই বেরিয়ে যাব। আর এখানে যে শুভমদা, তোমরা ফোন করলেই শুভমদাকে পেয়ে যাবে। শুভমদা তোমাদের সমস্ত কিছু দিয়ে হেল্প করে দেবে, গাড়ি হোক অথবা এখানে স্টে, তাই তো? একদম একদম নিশ্চিন্তে চলে এসো। অল দ্য বেস্ট। চলো, ওয়েলকাম টু ইষ্টি কুটুম ফার্ম স্টে। একদম। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে আবারও কোনো এরকম একটা ভিডিও নিয়ে। চলো তাহলে, টাটা।